বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন এবং ক্রিটিক্যাল নির্বাচন হবে। তারই ফলশ্রুতিতে বিএনপি অনেক সূক্ষ্মভাবে রাজনীতিতে এগুচ্ছেন এবং গত ৩ তারিখে ২৩৭টি আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং বাকি যে ৬৩টি আসন ছিল সেই ৬৩টি আসন জানা গেছে এই নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে যে এই ৬৩টি আসন তারা কি জন্য রেখেছে এবং বিএনপির অনেক যারা প্রার্থী এবং যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন পত্রপত্রিকা তারই বিষয় এসেছে যে এইসব প্রার্থী যারা যুগপৎ আন্দোলনে এবং শরিকরা ছিলেন তাদের জন্য রাখা হয়েছে এইসব সিট। কিন্তু গতকাল হঠাৎ করে বিএনপি আবার চমক দেখিয়েছে। বিএনপি কি করেছে, হঠাৎ করে আবার ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং সেগুলো বিএনপির যে ভিতর থেকে যে প্রার্থীগুলো রয়েছে বা বাকি ছিল তাদের মধ্যে থেকে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির শরিক দল এবং ১২ দলীয় জোট বা বিএনপির সঙ্গে যে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছে তারা দীর্ঘ ১৭ বছর তারা যুগপৎ আন্দোলন নামে একটি আন্দোলন তারা গঠন করেছিল। এই যুগপৎ আন্দোলনে বিপদে আপদে তাদের শরিক দলদের তারা এইসব সিট ছেড়ে দিবে বলে একটি ঘোষণা ছিল, তবে সরাসরি বিএনপির পক্ষ থেকে এটি কোনো ঘোষণা দেওয়া হয়নি। এখন বিএনপির ১২ দলীয় জোটের যে মুখপাত্র সেলিম রেজা তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি এলডিপির চেয়ারম্যান, তিনি ঘোষণা দিয়েছেন যে অনেকটা ক্ষুব্ধ হয়েছেন যে বিএনপি আমাদের সাথে অনেকটা বেইমানি করেছে। কারণ ১২ দলীয় জোটকে যে ৬৩টি আসন রেখেছিল সেই ৬৩টি আসনের মধ্যে এই ৬৩টি আসনই মোটামুটি তারা আশা করেছিল যে ১২ দলীয় জোট তারা আশা করেছিল যে আমাদের মধ্যেই এগুলো দেয়া হবে। কিন্তু হঠাৎ করে বিএনপির পক্ষ থেকে বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে ঘোষণা করেছেন যে ৩৬টি আসন তারা বিএনপির মধ্য থেকে এইসব প্রার্থিতার নাম ঘোষণা করেছে। এতে বিএনপির যে শরিক দল তারা ক্ষুব্ধ হয়েছে যে এগুলা শরিক দলের মধ্য থেকে দেওয়ার কথা ছিল এবং আমরা চিন্তাই করতে পারিনি যে বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। তারপর বিএনপি হঠাৎ করে এই বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তাদের প্রার্থিতার নাম আবার নতুন করে ঘোষণা করবে, যেগুলো শরিক দলের মধ্য থেকে দেওয়ার কথা এবং এই কথা অনেক দিন থেকে চলে আসছিল। সেই সব আসনেও বিএনপি হঠাৎ করে প্রার্থিতা দিয়েছে এবং তাদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখা গেছে এবং বিএনপির মধ্যে থেকে আরো বলা হয়েছে যে ২৮টি আসন রয়ে গেল, মানে ২৭২টি ৩০০টি আসনের মধ্যে ২৭২টি অলরেডি বিএনপির মধ্য থেকে ঘোষণা করা হয়েছে। এখন রয়েছে আর ২৮টি আসন। এখন বিএনপি আসলে পিছু ফেরার আর সময় নেই, হয়তো এই কারণেই বিএনপি দ্রুত প্রার্থিতা ঘোষণা করছে এবং ভিতর থেকে তারা অবশ্যই খোঁজ নিয়েছে এবং আমরাও সোশ্যাল মিডিয়া তথা পত্র পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে এই ডিসেম্বরের ১১ তারিখেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে এবং যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা আছে, সেই হিসেবে সামনে ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে অনেকটা ফাইনাল হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা। আমরা জানতে পেরেছি যে বর্তমান যে রাষ্ট্রপতি রয়েছেন সেই রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশন তিনি চিঠি দিয়েছেন যে তারা তফসিল ঘোষণা করবেন, তার একটি অনুমতি, এই অনুমতি নিয়েই এই তফসিলের ঘোষণা দেওয়া হবে। তবে অনেকটা শিওর হয়েছে যে ডিসেম্বরের যে ১১ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই ২৩ দলীয় জোট
তারা তফসিল ঘোষণা করবে এবং ভোট 8 থেকে 12 তারিখের মধ্যেই ঘোষণা হবে। এখন এই সময় শরিকদের মধ্যে একটি আসলে বিভিন্ন তাদের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই গতকালকে যে 36 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং তার মধ্যে শরিক দলরা নেই। এখন এখানে 28টি বিএনপি এখনো তাদের জন্য সুযোগ রেখেছে। আসলে এই নিয়ে বিএনপির যারা শরিক দল আছেন এবং যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের আসলে হতাশ হওয়ার কিছু নেই। 28টি আসন যেহেতু এখনো রয়েছে, অবশ্যই বিএনপি কারোর সাথে গাদ্দারি বা বেইমানি করবে না, যেহেতু বিপদে আপদে তাদের সাথে আন্দোলনে ছিলেন, ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে তারা ছিলেন সাথে। এই কারণে অবশ্যই বিএনপি তাদের জন্য 28টি যেহেতু সিট রেখে দিয়েছে এবং তাদের মধ্য থেকে অবশ্যই এই শরিকদের জন্যই এটি অনেকটা কনফার্ম হয়েছে যে বেশিরভাগ, এখানে উল্লেখ করা হয়েছে বেশিরভাগ সিটই শরিকদের দেওয়া হবে। আর বাকি কিছু হয়তো বিএনপির মধ্য থেকে প্রার্থিতা দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে বেগম খালেদা জিয়া যেহেতু জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন এবং অচিরেই তফসিল ঘোষণা হলে এই বিষয়টি আরো ফাইনাল হয়ে যাবে এবং শরিকরা যদি তাদের সাথে নির্বাচন করতে চায়, আসলে নির্বাচনী যে একটি হাওয়া সারা দেশে বইছে, এই নির্বাচন আসলে অনেক দিন থেকেই এই বিষয়ে গবেষণা হচ্ছে। তবে আর বেশি দেরি নয়, অচিরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ।